আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে কোরবানি ঈদের দিন আমাদের ওইখানে গরু কোরবানি দেওয়া হচ্ছে। ওখানে 4-5টা গরু কোরবানি দেওয়া হচ্ছে। এখন আমাদের গরুকে কোরবানি দিতেছিল। যেহেতু 2-3 দিন আমরা যত্ন করেছি, তাই এখন কোরবানির সময় দেখতে ভালো লাগতেছিল না, তাই দূর থেকে ক্লিপ নিতেছিলাম, কষ্ট লাগতেছিল। তো এখানে আমার ভাই ব্রাদাররা, আমার চাচাতো ভাই, ওরা সবাই মিলেমিশে গরুটা কাটাকুটি করতেছিল। সবাই খুব খুশিও ছিল, আবার মনে মনে কষ্টও পাচ্ছিল, যেহেতু এই 2-3 দিন তারা তাকে লালন পালন করছে। আসলে কোরবানিটা তো নিজের পছন্দের জিনিসই দিতে হয়, এটা তো উপরওয়ালা থেকেই প্রদত্ত নিয়ম। তো এখানে 4-5টা গরু কোরবানি দেওয়া হচ্ছিল। আশেপাশে সবাই যে যার গরু নিয়ে ব্যস্ত। এখানে আবির একটু ফাজলামি করে নিচ্ছে, ওইখানে আমার ছোট ছেলে, ওরাও এখানে ফাজলামি করতেছিল। আকাশটা খুব মেঘলা, তারপরেও ঈদের দিন খুবই গরম ছিল, ওরা গরমে অস্থির হয়ে যেতেছিল। এখানে বাচ্চারাও ছিল, আর দূরে এক জায়গায় একটা খাসিও কোরবানি দেওয়া হয়েছে, তো এক আঙ্কেল সেটা কাটাকুটি করতেছে। এখানে আমার বড় ভাই গরুর রানটা কাটার খুবই চেষ্টা করতেছে, যদিও সে প্রফেশনাল না, উল্টাপাল্টা কী কাটতেছিল। তো রানটা কেটে আবিরকে দিতেছিল, কিন্তু আবির সেটা উঁচা করতে পারতেছিল না। পরে আমার আরেক ভাই বলতেছে, আচ্ছা তুই পারবি না, তুই আমারে দে। যদিও আবির একটু কষ্ট হয়তো বা পাইছে, তো আমার ওই ভাইটা নিয়ে ওখানে রানটা রাখবে। এখানে আমাদের এখানে সমাজের ব্যবস্থা করা হয়েছিল, মোটা মোটা পলিথিন বিছিয়ে যে যার মতন যার যার গরু আলাদা আলাদা করে বানাবে। তো এখানে আমাদের পলিথিন বিছানো। তো আমার ছেলে এখানে একটু শ্যুট করে নিতেছে, ও বলতেছে যে ও সবার কাছে বলে বেড়াইতেছিল ঈশান কসাই। তো বলতেছে, আম্মু তুমি আমাকে একটু ভিডিও ক্লিপ নিয়ে দাও। এই তো দেখতে দেখতে আবিরও একটা রান নিয়ে আসছে, সবার অপমান ওর গায়ে লেগে গেছে, তাই সেও একটু সাহস করে একটা রান নিয়ে আসলো। যদিও দেখতে ছোট হলেও ভার কিন্তু কম না, ওজন আছে, তাই ওরও কষ্ট হইতেছিল। তো এখানে যে যার মতন কাটাকুটি করতেছিল, যেহেতু এটা ফ্যামিলিগত, তো যে যার মতন ছুরি দা বটি যে যা দিয়ে পারতেছে কাটাকুটি করতেছে। পরিবারের অনেকগুলো ছেলে থাকলে আসলে অনেক হেল্প হয়, বাইরের আর কাউকে প্রয়োজন হয় না। এখানে সবাই মাংস কাটাকুটিতে খুবই ব্যস্ত। আবির আবার বলতেছে, তুমি কি ভিডিও করতেছো, যাও লেবু শরবত বানিয়ে নিয়ে আসো। সবাই গরমে এতটাই অতিষ্ঠ হয়ে গেছে, তারপরে আমার বোন যে সে শরবত বানিয়ে নিয়ে আসলো। তো এখানে ভুঁড়িটা বের করে দিছে, তো মা খালারা ভুঁড়ি নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছে, এটা ধুইতে হবে, পাশেই পুকুর আছে সেখান থেকে ধুয়ে নিয়ে আসবে। তো আমার মামাতো বোন সবাইকেই শরবত দিতেছিল, যেহেতু সবাই খুব কষ্ট করতেছে, গরমে কোনো ফ্যানের ব্যবস্থা করা হচ্ছিল না। তো আমার ছোট ভাইও একটু কেটে নিতেছে মাংস, যদিও সে কখনো কাটে নেই। তো আমার ভিডিও করা দেখে আমার ছেলেও বলতেছে, আম্মু তোমার তো রোদে কষ্ট হচ্ছে, গরমে কষ্ট হচ্ছে, তুমি একটু খেয়ে নাও। তো আমি একটু শরবত খেয়ে নিলাম। এখানে সবাই কাটাকুটি করতেছে, কাটাকুটি করতে হাড্ডি কাটতে খুবই কষ্ট হয়, আর বড়রা এখান থেকে বলে দিতেছে কিভাবে কাটতে হবে। আমার বাবা চাচারা সবাই এখানে বসেছিল, বসে বসে দেখিয়ে দিতেছিল কার কীভাবে কাটতে হবে, যদিও ওরা এখনও ভালোভাবে জানে না। আগে তো বড়রা এইসব করতো, তো এখন তো বড়দের শরীরে আর আগের মতো জোর নেই, এখন তারা অসুস্থ থাকে, তারপরে তারা টায়ার্ড থাকে। ওইখানে আমাদের এক আঙ্কেল হাড্ডিগুলো কেটে নিতেছিল, তো আব্বু ওখানে বসে সবাইকে দেখিয়ে দিতেছিল, আর এখানে আমাদের গরুর ভুঁড়িটাও পরিষ্কার করতেছিল। গরুতে খুবই তেল ছিল, ভুঁড়িতেও প্রচুর পরিমাণে তেল ছিল। তো অনেক দিন পরে ভিডিও দিলাম, আর দেরি হয়ে গেল ভিডিও দিতে। এখানে সবাই মজা করতেছিল, মাংস কাটাকুটি করতেছিল, মাংস কাটাকুটি প্রায় শেষের দিকে। তো সবাই এখানে অনেক গরমে অনেক ঘেমে যাচ্ছে, তারপরেও তারা কাটাকুটি থামাইতেছিল না, বলতেছিল একেবারে কেটে তারপরে যাব বাসায়। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক।